মাশাআল্লাহ কি সুন্দর গ্রাম দেখেন। আর এত সুন্দর গ্রাম ফালা আমরা ঢাকা যায় বয়ে থাকি সেই মনাস। এত সুন্দর গ্রাম মাশাআল্লাহ, এই গ্রাম ফালা আমরা ঢাকায় যেয়ে থাকি শুধুমাত্র টাকার জন্য। ছি, এটা উচিত উচিত না। ওই দেখেন ওইখানে ধান চাষ করার জন্য তারা প্রয়োজনে কাজ করতে। ওই যে আমার পিছনে, অর্থাৎ ধান লাগাবে তারপর বড় হবে, দেন সেই ধানটা যখন মানে ধান গাছ বড় হবে, ধান নিয়ে সেই ধানটা ভেঙে চাল হিসাবে সেটাই আমরা পরে খাই। সুতরাং তাদের কাছে আমরা অনেকাংশে ঋণী। তাদেরকে আমাদের তাদের প্রাপ্য সম্মানটা দিতে হবে। কত সুন্দর মাশাআল্লাহ দেখেন, কত সুন্দর করে তারা ধান গাছ লাগায়, ধান চাষ করে, অসাধারণ। তো সকলেরকেই আমি বলবো, সকলের উচিত গ্রামে আসা, গ্রামে বেড়ানো। তাহলে তাদের মনটা প্রফুল্ল হবে, মনটা ফ্রেশ হবে, ভালো হবে। কত সুন্দর মাশাআল্লাহ, দেখলেই প্রাণটা জুড়ে যায়। মাশাআল্লাহ কি সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের গ্রামগুলোকে সাজিয়ে দিয়েছে, দেখতেই প্রাণটা ভরে যায়। প্রাণ মন সব ভরে যায়। মাবুদের মানে মন আল্লাহ তাআলা 2 হাত ধইরা দিছে গ্রামগুলোতে। কি সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য, এগুলো দেখলেই পরাণটা ভরে যায়। টাকা পয়সার আর প্রয়োজন পড়ে না আমি মনে করি। তারপরেও টাকা তো লাগেই, চলতে ফিরতে খাবারের জন্য টাকা লাগে, ঠিক আছে, কিন্তু অতটাও প্রয়োজন নেই। মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারলে আমি মনে করি ঠিক আছে। অর্থাৎ খেয়ে পরে বাঁচার জন্য যতটুকু টাকা প্রয়োজন অতটুকু টাকা হইলে এনাফ। এর বেশি টাকা যখনই একজন মানুষ চাওয়া শুরু করে তখন বুঝবেন তার মনে লোভ জন্ম নিছে এবং সেই লোভ তাকে আর শান্তি থাকতে দিবে না। তাই খায়া পয়রা বাঁচার জন্য আমাদের উচিত টাকা ইনকাম করা এবং এর বেশি আর লোভ না করা। কারণ সুখে থাকার প্রধান শর্ত হলো আপনি অল্পতে তুষ্ট থাকবেন, আল্লাহ আপনারা যা দিচ্ছে তার মধ্যে সন্তুষ্ট থাকবেন এবং অতিরিক্ত লোভ করা যাবে না। লোভই একমাত্র জিনিস যেটা মানুষকে শান্তিতে থাকতে দেয় না। তাই লোভ কমাতে হবে, অল্পতে তুষ্ট বা সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে, শিখতে হবে, তাহলেই মানুষ শান্তিতে থাকতে পারবে। তো সবাই ভালো থাকবেন। এই গ্রামটারে একটু ঘুরে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা এবং সাথে আমার কিছু মনের কথাও আপনাদের সাথে শেয়ার করা, এর জন্য ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই গ্রামে বেড়াতে আসবেন, তাহলে দেখবেন আপনাদের মনটা ফ্রেশ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।